ভিডিওটা দেখছিলাম ব্রিগেডে কদিন আগে গীতা পাঠ হচ্ছে, সেই সময় একজন চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর করে তার খাদ্যদ্রব্য সব উল্টে দিল। এটা কি শোভনীয়? যদি ওখানে এই ধরনের কোনো রেস্ট্রিকশন থেকে থাকে, আমার জানা নেই গীতাতে কোন জায়গায় বলা আছে চিকেন খাওয়া যাবে না। আমি ধর্মীয় বিষয়ে ঢুকতেও চাই না। ওখানে তাদের বলা উচিত ছিল, যারা অর্গানাইজার বা ওখানে যারা হম্মিদম্মি দেখাচ্ছিল, ভাই তুই চলে যাও এখান থেকে, এখানে বিক্রি করবে না, এইটা এখানে বিক্রি করা যায় না। কিন্তু আমরা দেখছি যারা গীতা পাঠ করতে এসছে তারা ভালো চামড়ার জুতো পরে এসছে, এটা চামড়াটা কোথা থেকে আসলো? ভালো চামড়ার ব্যাগ নিয়ে আসছে, সেটা কোথা থেকে আসলো? সেটা তো একটা পশুরে থাকছে। তারপরেও বলবো এইটা বাংলার কালচার নয়। আমরা বাঙালি, মাছ ভাতে বাঙালি আমরা বলি। দিল্লিতে দেখছিলাম বাঙালিরা যেখানে মাছ বিক্রি করছে সেখানে তুলে দেওয়া হচ্ছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এইটা আসছে কি করে? বাংলার মানুষজন 2021 সালে বিজেপির হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, বিজেপির এই সাম্প্রদায়িক রাজনীতির হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তৃণমূলকে ভোট দিয়েছিল। তৃণমূলকে ভোট দিয়ে যদি এই দিন দেখতে হয়, তাহলে আমাদের থেকে আর খারাপ কি হতে পারে? এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস এই বিষয়টা নিয়ে একটা শব্দ খরচ করেছে? তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের পুলিশ কি এখনো পর্যন্ত সুমোটো করেছে? ওদেরকে ধরে ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে যারা হেনস্থা করেছে? কেন এটা হবে? শেখ রেজাউলকে করেছে বলে আমি বলছি না। সেখানে যদি কোনো রাম কাকাও কেউ করতো, আমি একইভাবে প্রতিবাদ করতাম, কারণ সে রুজি রুটি, সেখানে গেলে দুটো প্যাটিস বিক্রি করলে তার সংসারটা চলতো। এদিকে বেকারত্বের শীর্ষে আমার দেশ এগিয়ে যাচ্ছে। নরেন্দ্র দামোদর দাস মোদী গল্প শুনিয়েছিল চাকরি দেবে বছরে 2 কোটি, তাহলে 11 বছরে 22 কোটি চাকরি দিতে পেরেছে? তত দেখাতে পারে ফেলিওর? গত 45 বছরে দেশে বেকারত্বের সংখ্যা জানা ছিল, এখন এই নরেন্দ্র দামোদর দাস মোদীর আমলে বেড়ে গিয়েছে। যেখানে মানুষ তার মেহনত করে খেতে চাইছে, মাথার ঘাম পায়ে ফেলে খেতে চাইছে, সেখানে এরকম নোংরামিটা মেনে নেওয়া যায় না। আর পশ্চিমবাংলার বুকে, যে পশ্চিমবাংলাতে সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি, যে পশ্চিমবাংলা আমরা ইনক্লুসিভে বিশ্বাসী, সমস্ত মানুষকে আমরা একত্রিত করে রাখতে চাই, সেই পশ্চিমবাংলার বুকে এই ধরনের ঘটে গেল। এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো শব্দ খরচ করেছে? আমার মনে হয় খরচ করেনি। ভুলে হয়তো মনে হয় ওদের কেউ একটা পোস্ট করে দিয়েছিল ফেসবুকে, শুনছিলাম এটা নিয়ে হইই হচ্ছে ফেসবুক সাইটে, আবার সেটা নাকি ডিলিটও করে দিয়েছে। মানে বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে কত সুসম্পর্ক। আমি এই অন্যায়ের তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। এটা বাংলার কৃষ্টি কালচার নয়। বাংলাকে কালিমালিপ্ত যারা করতে চাইছে তাদেরকে ধিক্কার জানাচ্ছি। বাংলার সুবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো, আগিয়ে আসুন, এই বিজেপি তৃণমূল হাতে বাংলাকে মুক্তি দিন। দেখুন, হুমায়ুন বা ব্যাপারটা প্রশ্ন নয়, এখানে হচ্ছে মমতা ব্যানার্জি যেগুলো করবে সেগুলো হচ্ছে সব ধর্মনিরপেক্ষ, অন্য কেউ করলে সেটাই সাম্প্রদায়িক। মমতা ব্যানার্জি একের পর একটা মন্দির তৈরি করে যাচ্ছেন সরকারি টাকাতে, ওটা ধর্মনিরপেক্ষতার মূর্তি প্রতীক হিসাবে উনি প্রমাণ হচ্ছে। আর অন্য কেউ যদি মসজিদ করতে চায়, সে মসজিদ হলে সাম্প্রদায়িকতা হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে নোংরামি হচ্ছে, এগুলো হচ্ছে মমতা ব্যানার্জির এখন দরকার।